প্রিয় দর্শক, অসম্ভবকে সম্ভব করার যে চ্যালেঞ্জ নিয়ে সামনে পা বাড়িয়েছি, জাতি জানতে চায় সেটা কি আদৌ সম্ভব। আপনারাই দেখুন অবস্থাটা, মাপ করবেন দুরবস্থাটা। জানলায় কুকুর ঢুকছে, চাপা গাড়ি আছে। আজকে যদি আমরা সকাল 8টার দিকে না বেরিয়ে যাই তাহলে কিন্তু রাস্তায় জ্যাম পাবো। আজকে বেতার মা দেখো আরো টুরিস্ট ঢুকছে। একটা মশারির মতো দেওয়া আছে কিন্তু ছোট্ট নেট মনে হয়, মসকিউটো নেট। কুকুর আছে রিনো, কুকুর আছে। কখনো কখনো কোনো জায়গার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর হয় যে সেখানে খাওয়া বা থাকার জায়গা সেই উচ্চমানের না হলেও তেমন কিছু যায় আসে না। তবে এবার আমরা এমন একটা জায়গায় গেছিলাম যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য থাকার সঙ্গে সঙ্গে থাকা এবং খাওয়া সেগুলোও ছিল যথেষ্ট ভালো। আগের দিন রাতে সুভাষচন্দ্র বসুর দাদার বাড়ির প্রতিবেশী বাড়িতেই রাতটা কাটিয়েছি আমরা কার্শিয়াঙে। সেদিন রেমাল আছড়ে পড়ার জন্যে আবহাওয়াও ছিল বেশ ঝড় ঝঞ্ঝাটপূর্ণ। পরের দিন সকালবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘ এবং পাহাড়ে লুকোচুরি খেলা দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল, কিন্তু দেরি হয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্যে। এটা মনে পড়তেই খুব চটপট স্নান করে রেডি হয়ে নিলাম আর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কার্শিয়াং থেকে পরের ডেস্টিনেশনে যাওয়ার সময় রাস্তায় দেখা হয়ে গেল টয় ট্রেনের সঙ্গে। আমাদের আজকের গন্তব্য বেলতার কার্শিয়াং থেকে প্রায় 12 কিলোমিটার এবং এটা পাহাড়ের ভ্যালিতে অবস্থিত। ফলে কিছু দূর যাওয়ার পর টুং স্টেশনের জাস্ট আগে থেকেই আমাদের নিচের দিকে নামতে হলো। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এবারে নামবো এই রাস্তাটার থেকে। সামনেটা হচ্ছে টুং, আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি। স্টিফ রাস্তা, বুঝতেই পারছেন এই রাস্তাটা। বুঝতে পারছি এটা টুং স্টেশনের আগে রাস্তা। রিসর্টটি একদম চা বাগান দিয়ে সম্পূর্ণরূপে ঘেরা, ফলে রাস্তায় যেতে যেতে চা শ্রমিকদের বিশ্রামরত অবস্থায় এবং তাদের খাওয়া দাওয়া করতেও আমরা অনেকবারই দেখতে পেলাম। আমরা এসে পৌঁছেছি বেলতার রিসর্টে। এটা হচ্ছে রিসর্টের মেন গেট এবং এই গেট দিয়ে ঢুকেই আমরা পৌঁছে গেলাম রিসর্টের একদম কাছে। এটা রিসর্টের রিসেপশন কাম ডাইনিং। এটা হচ্ছে এই জায়গায় বসে খাওয়া দাওয়া করতে হয় এবং এই যে দরজা দেখা যাচ্ছে, দরজার ওপারে রয়েছে কিচেন আর এই জায়গাটা হচ্ছে রিসেপশন, যেখানে আমরা আমাদের সব ফর্মালিটিসগুলো করে নিজেদের কটেজের উদ্দেশ্যে গেলাম। মানে এই রিসর্টের এই পেছনেতেই আছে হচ্ছে একটা নদী, সেটা আমরা দেখতে যাবো। কিন্তু 7খানা কটেজ আছে। ওইখান থেকে শুরু আমরা ফার্স্ট দুটো কটেজ নিয়েছি করে অত অব্দি হচ্ছে রয়েছে কটেজ। হচ্ছে পুল এরিয়া। এটা পুলের কাছাকাছি থাকা ওয়াশরুম এবং চেঞ্জিং রুম। এটা বেবিদের জন্য বেবি পুল আর ওটা বড়দের জন্য। রিসর্টের সামনের দিকটাতে যাচ্ছি। কিছুক্ষণ আমরা পুলের সময় কাটালাম, দিয়ে আমরা একটুখানি আবার সামনের দিকে যাচ্ছি। এই রিসর্টের পুলে একজনের সঙ্গে পরিচয় হলো, যিনি বললেন যে উনি রিসর্টে বুকিং পাননি,
তার ফলে ওনাকে রিসর্টের জাস্ট বাইরে দুটো কটেজ আছে সেখানে বুকিং করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু চার্জেস অনেক কম, প্রায় 1,500 টাকায় ফুডিং লজিং। রিসোর্টটা দেখে মানে অনেকটা ওই বিজন বাড়ির ওই হ্যাঁ। সঙ্গীতের মতন এটা। ও আচ্ছা, মানে নদীটা অতটা জল নেই, বাট সুন্দর জায়গাটা। আমার পছন্দ হয়েছে। ওই যে দেখুন এখানে দেখা যাচ্ছে ভিতরে একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিটা থেকে দেখা যায়। আসো কোন ঘর বিছানা নাই কেন? বিছানা আছে। দোতলায় বিছানা, এটা উপরে? আচ্ছা, বা এটাও তো সুন্দর। বাহ, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওয়াও, এখানেই যেতে চাইছিলাম। হ্যাঁ, মানে আমিও বলছি এটা তো একটা সোর্স বা এখানে কোথাও একটা দিয়ে তো উপর দিয়ে আসে, সেই জায়গাটাই হয়তো ঝর্ণা পড়ছে। আর আরো মনসুনে আমার মনে হয় আরো ভালো ফ্লোটা থাকে। হ্যাঁ হ্যাঁ, দুটো মানে ডাবল বেড সব। এটা ওয়াশরুম না? নিচে দুটো ডাবল বেড আছে আর উপরে একটা ওইরকম গদি মতো পাতা আছে। আচ্ছা, আর এটাই নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট, উপরে হচ্ছে ডাবল বেড। ডাবল বেডের একটা রুম। ভালো, এটা নিজেদের মতো করে থাকা যাচ্ছে। আমরা রিসর্ট থেকে বেরিয়ে এলাম আশেপাশের গ্রাম এবং চা বাগানগুলো একটু ঘুরে দেখব বলে। এখানে কিন্তু মহারানী চা বাগান এবং মার্গারেট সোপ চা বাগান রয়েছে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তখন আমরা রাস্তার সাইডে কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছি। এটা যেমন ক্যাকটাস গাছ, আর ফুলও ফুটেছে খুব সুন্দর। ওটা আবার ওদের বাড়ি যাবে, তার মানে ওটা পোশাক না, এটা এখানে কিন্তু এখন মেঘ করেছে, কালো মেঘ, বৃষ্টি হয়েছিল সকালের দিকে, এখন মেঘ করেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ম্যাও 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 করে ডাকে। মিউ কত মিউ মিউ করে ডাকে মিউ। বাগানটা কই? থেকে বেরিয়ে 5 মিনিটের গ্রামের পথ দিয়ে এসে এখানেই কিন্তু চা বাগানটা রয়েছে। আর এখানে চা বাগানের পাশে বসার জায়গাও রয়েছে। এখানে কিছুটা বসে তারপরে আমরা আবার যাব। বিময়, चाय पत्ता तुलने जा रहे हैं? चाय पत्ता तुलने जा रहे हैं आप? মন ছড়ে क्या करेंगे? মন ছড়ে গে। বুঝেছি মুখ করলেও আদৌ কি বললেন তা বুঝিনি। আপনারা জানলে কমেন্টে জানান। বারবিকিউ চিকেন করারও ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা রয়েছে। বেলতারে এই একটি বড় রিসর্ট থাকার জন্যে বুকিং কিন্তু বেশ আগে থেকে করতে হবে, না হলে রুম পাওয়া যাবে না। সুতরাং পুজোতে যাবেন ঠিক করলে বেশ আগে থেকেই ফোন করে বুকিংটা সেরে রাখবেন। এই পুলের রাস্তা ধরে এসে এই পেছনের দিকে দুটো গেট আছে। এই গেটগুলো দিয়ে গেলেই ঠিক এই রিসর্টের পেছনে একটা ঝোড়া আছে, মানে নেপালিদের স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় খোলা, সেই খোলাতে চলে যাওয়া যাবে। তবে এখানে রিসর্ট থেকে কিন্তু সবসময় এই খোলাটা যাওয়ার যে রাস্তাটা, সেই গেটটা চাবি দিয়ে রাখা হয়। গেস্টরা যদি চায় তাহলে সেই চাবিও দিয়ে দেয় এবং খুলে দেখা যায়। তো আমরা এখন অবধি খোলায় যেতে পারিনি, কারণ সেই চাবিটা পাওয়া যাচ্ছে না, ম্যানেজার নিয়ে চলে গিয়েছে। দেখা যাক, ম্যানেজার পরে আসবে, এলে কালকে আমরা একবার বেরোনোর আগে খোলাটা দেখতে পাবো। আওয়াজটা আমরা রিসর্টে আসার পর থেকেই শুনতে পাচ্ছি। এই যে দূরে পাহাড়ের গায়ে সব আলোগুলো জ্বলছে। বহুত আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কিসের আওয়াজ।
বাচ্চারা বেশ ভয় পাচ্ছিল। এই আওয়াজটা কিসের জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং ফ্রম বেলতার। আজকে সকাল এখন 7:30 বাজে। আমরা আজকে দার্জিলিং চলে যাচ্ছি। 8টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে, নাহলে রাস্তায় খুব জ্যাম পাবো। তো বেরোনোর আগে, চা খাওয়ার আগে আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। ওখানে চা বাগানে চা তুলছে সব। ওইদিকে যেমন ওইদিকে চা তুলছে। এখানে ওইদিকে যাওয়ার একটা রাস্তা ছিল, গেটের চাবিটা এখনও পাইনি। যদি পেতাম তাহলে হয়তো ওদের সাথে গিয়ে একটু চা পাতা তোলা যেত। ফার্স্ট দুটো কটেজ হচ্ছে আমাদের। এবার একটু দেখাই ঘুরে। ঢুকলেই এখানে আমাদের রয়েছে ডাবল সাইডেড ডাবল বেড, আর ওখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে আলাদা করে। টাওয়ালও রাখা রয়েছে ইউজের জন্য, আর বেডের দুপাশেই কিন্তু টি টেবিল দেওয়া রয়েছে, আর ব্ল্যাঙ্কেটও রয়েছে এখানে। আগে ঠান্ডা পড়ে, রাত্রিবেলা করে ঠান্ডা পড়বে শুনছিলাম। আর ল্যাম্প দেওয়া রয়েছে, সাইডে একটি টেবিল রয়েছে আর কিছু চেয়ার রয়েছে। আর জানালার পর্দাটা সরালে ভিউটা পাশের কটেজটাই দেখা যাবে। সাইডেরটা সরালে পাহাড়ের কিছুটা ভিউ পাওয়া যাবে, আর কটেজেরটা। আর ঠিক এই সাইডে রয়েছে একটা ব্যালকনি মতো। ব্যালকনি ঠিক না, খোলা একটা জায়গা মতো। আর এইখানেও এটা খুললেও একটা জানলা রয়েছে। আর ঠিক সামনের দিকটা থেকে একটা জানলা রয়েছে, যাতে বাইরের দিকটা দেখা যায়। পুলের ভিউ এই সাইড থেকে আসবে না, কিন্তু বাইরের মাঠের ভিউটা আসবে। পাশে এখানে একটা আলাদা রুম মতো রয়েছে অ্যাটাচ। এটা কাইন্ড অফ লাইক আ ড্রেসিং রুম অ্যাকচুয়ালি। আর এখানে আয়নাও রয়েছে, আর ঠিক এটার সাথে অ্যাটাচ রয়েছে বাথরুম। বাথরুমটা ছোটও না, খুব একটা বড়ও না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে। আর আমরা যদি কটেজ থেকে বেরোই, সামনে এখানে একটা টেবিল রয়েছে, এখানে টি ব্রেকের জন্য। আর ঠিক এই পাশের কটেজটাই হচ্ছে আমাদের আরেকটা কটেজ। আর আমাদের এই কটেজগুলোর সামনে মাঝখানে কিন্তু একটা প্লেগ্রাউন্ড মতো করা রয়েছে বাচ্চাদের জন্য। এটা হচ্ছে আমাদের একটা কটেজ। এটা হচ্ছে একদম প্রথম কটেজটা এই রিসর্টে। একই রকম মোটামুটি। এখানে টি টেবিল রয়েছে বাইরে বসে দেখার জন্য। আর দরজাটা খুললেই এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড। টাওয়েল রাখা রয়েছে, টি টেবিল রয়েছে দুটো সাইডে। সামনের জানলা, সামনে জানলাটাতে রয়েছে মসকিউটো নেট লাগানো রয়েছে, যেটা আগের কটেজ আমাদের ছিল না। এই সাইডটাতে আগের কটেজটার মতনই অ্যাটাচড রয়েছে একটা ড্রেসিং রুম মতো। এখানে কাপড় রয়েছে একই রকম, এটা সিঙ্গেল। এখানে কটেজে কিন্তু ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা আয়না আর অ্যাটাচড বাথরুম। আর এখানে যে আগের কটেজটার মধ্যে দুটো জানলা দেওয়া রয়েছে। এখান থেকে পাহাড়ের ভিউটা ডাইরেক্ট পাওয়া যায়, কারণ কি এখানটা এটা একদম প্রথম কটেজ। এখানটাতে ব্যালকনি রয়েছে। এই যে স্টেশন টুং, এই টুং স্টেশন থেকে দার্জিলিং থেকে আসতে গিয়ে টুং স্টেশনটাকে পেরিয়ে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, সেটাই হচ্ছে বেলতারের রাস্তা। একটাই রাস্তা, ডাইরেক্ট গিয়ে বেলতার রিসর্টে চলে যাচ্ছে। দার্জিলিং থেকে আসার সময় টুং স্টেশন পেরিয়ে ডান দিকে নামতে হবে। আর যদি শিলিগুড়ির দিক থেকে আমরা আসি দার্জিলিংয়ের শহরের দিকে, তাহলে টুং স্টেশনের ঠিক আগে বাঁ দিকে নিচে নেমে যেতে হবে।
তাহলেই বেলতার আপনারা পৌঁছে যাবেন। আমরা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এবার এসেছিলাম নিজেদের গাড়িতে। রোড কন্ডিশন কেমন এখানকার সেটা জানার জন্যে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। এর এন্ড স্ক্রিনে আমি এই ভিডিওর লিঙ্ক পুরোপুরি দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন।